হ্যালো বন্ধুরা, দ্য সুইট গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিওদের সামনে। এটি একটি লং ভিডিও। এর আগে কয়েকটি লং ভিডিও দিয়েছিলাম, তারপর অনেক দিন লং ভিডিও দেওয়াও হয়নি, শর্ট ভিডিওই দিয়েছি তোমাদের। আমার ছাদ বাগানের যে সকল গাছগুলি ছোট ছোট গাছগুলিতে ফুল এসেছিলো সেগুলোই দেখিয়েছিলাম। তো সেই ছোট গাছগুলি এখানেই আছে। এগুলোর কিছু কিছু গাছের সেকেন্ড ফ্লাশের জন্য গাছগুলি রেডি হচ্ছে, কিছু কিছু গাছে এখনও ফুল ফুটে আছে, এখনও ফুল ঝরেইনি, এগুলো সব সেকেন্ড ফ্লাশের জন্য রেডি হচ্ছে। এখানেও কিছু কিছু গাছ যেগুলো সেকেন্ড ফ্লাশের জন্য রেডি হয়েছে। আর এই যে এটা হচ্ছে ব্রিজার্ডেড। কালারটি অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। এই গাছটির কিন্তু সেকেন্ড ফ্লাশ নয়, এটা প্রথম ফ্লাশই। তো গাছটির ফুল এখনও সঠিকভাবে ফুটে ওঠেনি। এই গাছটি, এই যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম, যখন নিয়ে এসেছিলাম তখন তো তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই গাছগুলিই এগুলি। কয়েকদিন আগেই আমি 8 ইঞ্চি টবে দিয়েছি এগুলিকে। তো এতদিন ছোটো টবে ছিল। এটা হচ্ছে কিমপুই, এটি আছে, এখনও ফুল ফোটেনি। দেখতেই পাচ্ছ কতগুলি কুড়ি এখনও আছে। তো গাছটিতে সঠিকভাবে ফুল ফুটলে গাছটি একদম ফুলে ভর্তি হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এটা তো অরেঞ্জ বাটারফ্লাই। এর আগে তোমাদের একটি শর্ট ভিডিওতে এটার একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই গাছটি আবার সেকেন্ড ফ্লাশের জন্য রেডি হচ্ছে। তো গাছটির ফুলগুলির পাপড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগে, একটু আনকমন টাইপের। যে নর্মালি যে বোগানভেলিয়া বা কাগজ ফুলগুলোর পাপড়ি একটু বড় বড় টাইপের হয়, সেটা এটার মতো না। আর এটা তো কয়েকদিন আগেই কাটলাম, যখন কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে থিমা পিঙ্ক। যখন সম্পূর্ণভাবে ফুল হয়েছিল তখন তোমাদের ভিডিওটি শেয়ার করেছিলাম। শর্ট ভিডিও, লং ভিডিও সবগুলিই আছে এই থিমা পিঙ্কের। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আর গাছটি কাটার পর এই অবস্থাতেই আছে, এখনও সম্পূর্ণভাবে ফুল ফোটেনি। আর তাই আমি ছেড়ে রেখেছিলাম তখন ডালগুলি, তো ডাল দুটি। তো এখন ওই ডাল দুটিতেই ফুল ভালোভাবে ফুটে আছে, দেখতে পাচ্ছ। এবার তখন আমি যদি এই ডালের মাথাগুলি সব কেটে না দিতাম তাহলে হয়তো এই গাছটিতে এখনও ফুল থাকতো, কিন্তু এই ডালটি দেখো কতটা বড় হয়ে তারপরে ফুল হয়েছে। এবার অতটা ফুল হতো না গাছটিতে, তাই মাথাগুলি কেটে দিয়েছিলাম। এটা হচ্ছে পিঙ্ক বিউটি, কালারটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে পালেকার গাছটি খুব একটা বড় হয়নি। এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফটেড গাছ, 4টে গাছ একসাথে, 4টে কালার একসাথে গ্রাফটিং করেছিলাম। এটা হচ্ছে জাকিরানা, তোমাদের সকলেরই চেনা একটি গাছ। এই গাছে ফুলও প্রচুর পরিমাণে হয়। আর এই গাছের পাতার বৈশিষ্ট্যটা একটু আলাদা। অনেকে যারা জানে না তারা হয়তো দেখে মনে করবে যে গাছটিতে হয়তো কোনো সমস্যা আছে বা গাছটিতে কোনো হয়তো রোগ আছে, কারণ পাতাগুলো একটু কুঁকড়ে থাকে সব সময়। জাকিরানা গাছ পাতা কুঁকড়ানো দেখলেই চিনতে পারবে যে এটা জাকিরানা। আর এটার ফুলগুলোর কালারও খুব সুন্দর দেখায়। এটা হচ্ছে 21 জুয়েল পিস, এটাকে অনেকে টর্চ নামেও চেনে। তো গাছটির ফুলগুলি যখন সম্পূর্ণভাবে ফোটে দেখতে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে মেরি ফ্লামার, দেখো দেখলে বুঝতে। এই যে মেরি ফ্লামার গাছের বৈশিষ্ট্যটা কিন্তু এই যে সাদার উপরে একটু বেগুনি কালারের আভা দেখছো। তো গাছটির এই কালারটি দেখতে খুব সুন্দরও লাগে। আর সুন্দর কালার দেখে গাছটি তোমরা নিজেই বুঝতে পারবে যে এটা কীরকম টাইপের গাছ। অনেকটা চিত্রার মতো দেখতে লাগে গাছটির গঠনটা, কিন্তু গাছটির ফুলগুলো একদম গাছ ভরে ফুল হয়। গাছের কালার, ফুলের কালার এবং ফুলের বৈশিষ্ট্য দেখেও তোমরা বুঝতে। ফুলগুলি দেখো, তোমরা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা যেটা তোমাদের বললাম 4টে কালার একসাথে গ্রাফটিং করেছিলাম, তো এই দিকেরটা ভেঙে গেছে। এটা হচ্ছে চিলি রেডের ফুল দেখে বুঝতে পারছো একটা ডালের উপরে কতগুলো ফুল ফুটেছে। এই যে ওটা একটা ছোট্ট ডাল দিয়ে প্রথমে গ্রাফটিং করেছিলাম 4টে ডালে, এটা 4টে। এটা আছে চিলি রেড, আর একটা আছে অর্জুনা, আর একটা আছে তো চকলেট ব্রাউন। এই গাছটিতে 4টে কালার গ্রাফটিং করা হচ্ছে। বারবারা কাস্ট কখনো ফাঁকা যায় না, একবার মানে ফুল হতে হতেই পরবর্তী আরেকটা ডালে ফুল চলে আসছে, মাথায় ফুল হচ্ছে, হতেই থাকে, যে একটু কাটবো, কাটার টাইমও দেয় না।
এটা হচ্ছে স্প্ল্যাশ, এটা তো সবার একটি প্রিয় গাছ বলতে পারো স্প্ল্যাশ। এটার কালারটা যতটা সুন্দর আর মানে দেখেই মন ভরে যায় এরকম টাইপের। ছাদে উঠে কোনো গাছে চোখ পড়ুক বা না পড়ুক, স্প্ল্যাশে কিন্তু সবার চোখ পড়বেই, সবার ভালো লাগবেই স্প্ল্যাশ দেখতে। যে কোনো ছাদ বাগানেই যারা বোগানভেলিয়া করে তাদের গাছে, তাদের ছাদের যে সব গাছগুলো আছে তাদের মধ্যে স্প্ল্যাশ থাকবেই, এরকমই ব্যাপার। স্প্ল্যাশ সকল বাগানের কাছেই আছে কারণ সবার পছন্দের একটি গাছ। এটা হচ্ছে রয়্যাল ডুপিন। তো দেখো দেখতে বেশ সুন্দর লাগে গাছটি, আর ফুলগুলো একদম চকচক করে, আর ফুলের পাপড়িগুলো একটু বড় টাইপের আছে, আর পাতার ভ্যারিকেশন আছে গাছটিতে, সেই জন্য গাছটি আরও বেশি সুন্দর লাগে। ফুল যদি নাও থাকে গাছে তবুও গাছটির পাতার ভ্যারিকেশনের জন্য গাছটি আরও বেশি সুন্দর লাগে। দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন দিওয়ালির যে ছোট টুনি লাইটগুলো হয় সেই যেন টুনি লাইট সাজানো আছে, টুনি লাইটের মতো চকচক করছে ফুলগুলো, এরকম লাগছে দূর থেকে দেখতে। তোমরা দেখে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে গাছগুলি। আর এই যে এটা হচ্ছে শুভ্রা, যেটা প্রথমেই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওর শুরুতেই। তো সেই গাছটি সম্পূর্ণভাবে দেখাচ্ছি, দেখে নাও, দেখে বলবে তোমরা কেমন লাগছে গাছটি। শুভ্রায় এত পরিমাণে ফুল হয়, এটি সবার ছাদেই আছে সম্ভবত, কারণ শুভ্রায় নর্মাল ভ্যারাইটি হলেও প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। গাছটির এখনও সব ফুল সম্পূর্ণভাবে ফোটেনি, কিছু কিছু কুড়ি অবস্থাতেও আছে। তোমরা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছো কিংবা বুঝতে পারছো না, ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পাবে যে গাছটির যতগুলি ফুল ফুটে আছে তার সেই সমসংখ্যকই হয়তো কুড়ি অবস্থাতে আছে। তোমরা হয়তো বুঝতে পারছো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে অবশ্যই। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে লেফট সাইডে যে ফুলগুলো দেখতে পাচ্ছ তার সাইডে দেখো প্রচুর কুড়ি অবস্থায় আছে ফুল, আর গাছটির কালারের সঙ্গে ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর যখন ফুল সম্পূর্ণভাবে ফুটে যায় তখন দেখে মনেই হয় না যে গাছে কোনো পাতা আছে, আর পাতা দেখাই যায় না একদমই, এরকমই ব্যাপার শুভ্রার। এই যে ফুলগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে ফোটেনি, হ্যাঁ কিছু এখনও সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে এখনও ম্যাচিওর হয়নি ফুলগুলো। ফুলগুলো যদি ম্যাচিওর হয় দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও বড় লাগবে দেখতে ফুলগুলো। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম গাছটি, দেখো সম্পূর্ণভাবে একবার দেখিয়ে দিচ্ছি। এটা গাছটি দোতলা টাইপের করার চেষ্টা করেছিলাম, তো গাছে ফুলের ভারে ডালগুলো অনেকটা নিচের দিকে ঝুঁকে গেছে। গাছটি সামনেবার কাটিং করে ঠিক করে রাখার চেষ্টা করব। ঠিক করা ছিল কিন্তু এই যা গাছের ডাল বেড়েছে আর ফুলগুলোর যা ভারে গাছের ডাল নুয়ে গেছে। এই যে কুড়িগুলো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারবে এখনও এই রকম পরিমাণেই কুড়ি আছে, যতটা ফুটেছে সেই রকম পরিমাণেই কুড়ি আছে এখনও। এটা হচ্ছে চিলি আইসক্রিম, আর এটা হচ্ছে ফ্লেমের কালার তো মানে এত লাল, তো যার বাড়িতে আছে তারা তো অবশ্যই জানো, আর ভিডিওতে দেখে বুঝতেই পারছো কতটা লাল। তো ফ্লেম খুবই সুন্দর লাগে যখন ফোটে। এটা 21 জুয়েল পিঙ্ক। 21 জুয়েলের গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, প্রতিটা মাথায় মাথায় থোকা থোকা টাইপের ফুল হয়। ফুলগুলির সাইজ একটু ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ একদম থোকা থোকা টাইপের ফুল হয়। এটা হচ্ছে আমার একটা মাল্টি কালার বোগেনভেলিয়া বলতে পারো, কারণ মাল্টি গ্রাফটেড আর কি। একটি গাছে আমি 10টি কালার গ্রাফটেড করেছিলাম। যে এটা আমি ময়ূর তৈরি করার চেষ্টা করেছিলাম গাছটিকে, এখনও সঠিকভাবে শেপ আসেনি, কাজ চলছিল তো ফুল চলে এসেছিলো। এটা একটা স্ট্যান্ড তৈরি করব ভেবে গাছটি তৈরি করছি, এখনও সম্পূর্ণভাবে গাছটি তৈরি হয়নি, তো ফুল চলে এসেছে। তো ঠিক আছে, ফুল হয়ে যাক, আস্তে আস্তে তৈরি হবে। এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এটা প্রথমবার ফুল হয়ে গেছে, সেকেন্ডবার ফুল আসছিল, তো রিপোর্টিং করেছিলাম খুব ছোটো টবে ছিল বলে, তাই কিছু ফুল ঝরেও গেছে। এটা হচ্ছে ওয়াটারমেলন কিস, এখনও ঠিকভাবে ফুলগুলো ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। আর যে এই যে ফুলটি দেখতে পাচ্ছ ব্রাউন কালারের, এটা হচ্ছে চকলেট ব্রাউন। এই গাছটির ফুল এখনও সম্পূর্ণভাবে ফোটেনি, কিছু কিছু এখনও বাকি আছে। এটা হচ্ছে এইচবি সিং, এটার সেকেন্ড ফ্ল্যাশ চলছে। এটা তো তোমাদের দেখিয়েছিলাম ফার্স্ট ফ্ল্যাশ যখন এসেছিলো।
তখন একটা ছোট্ট শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। তারপর যখন কাটাকাটি করেছিলাম সেটাও দেখিয়েছিলাম। এই যে উপরে যেটা আছে এটা পার্থ, এটাই আমার যতটা এই পার্থতে অক্টোবরের শেষের দিকে ফুল এসেছিল, এখনও কিন্তু ফুলগুলো ঝরেনি, ফুলগুলো সেই অবস্থাতেই আছে। এবার কখনো হয়তো 2-1টা ফুল ঝরে আর তার পরপরই আবার ফুল চলে আসে। দেখে মনে হয় না যে ফুল কখনো ঝরেছে, এতটাই ফুল আসে। তো তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো তো অনেক অনেক ধন্যবাদ। সব গাছগুলি একবার ওভারভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা চটজলদি ভিডিওটি দেখে নিতে পারো। এই রকম বাগান সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি টুকটাক দিয়ে থাকি, সেগুলো তোমরা ফলো করলে অবশ্যই তোমাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। আর এরকম ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।